কালকে ছিল ভারত বনাম ইংল্যান্ডের সেকেন্ড টি-20 ম্যাচ। সেখানে ভারত প্রথমে ব্যাট করে 190 রান 7 উইকেটে বিনিময়ে। সেই রান চেস করতে এসে ইংল্যান্ড 19 ওভারেই সেই রান চেস করে দেয় 6 উইকেটে বিনিময়ে। ভারতের প্রথমে খেলা দেখে মনে হচ্ছিল ভারত কিন্তু ম্যাচে জিতে যাবে। শেষের দিকে ঠিক তেমনটাই চলছিল, সব প্ল্যানিং মতো চলছিল, কিন্তু তারপর একটা ওভার আসে রবি বিষ্ণুই। সে বলে গিয়ে একাই 28 রানকে চলে আসে। নো বলের পর ছয়, নো বলের পর ছয়। কি ফালতু বলার টিম এনেছে আমি বোঝা বড় মুশকিল। যে ইংল্যান্ডের পিচে ছোট থেকে আমরা দেখে এসেছি, সমস্ত ফাস্ট বলাররা খেলেছে, সেই পিচে তিনটে স্পিনার নিয়ে চলে গেছে আমাদের প্রাইম গৌতম গম্ভীর। প্রাইম বাবু গিয়ে আমাদের ব্রায়ন চক্রবর্তীতে ভালো বল করেছে, মোটামুটি করেছে, অনেকদিন পর খেলছে, ঠিক আছে। তারপর অক্ষর প্যাটেল 4 ওভারে 20 রানে যথেষ্ট ভালো বল করছে, কিন্তু আমাদের রবি বিষ্ণুই 4 ওভারে 60 রান খেয়ে গেছে। কি আর বলবো, 4 ওভার 60 রান। যেখানে প্রিন্স যাদব আয়ারল্যান্ডের কাছে ভালো বল করেছিল, তাকে বেঞ্চে বসিয়ে দিয়েছে। কি উদ্দেশ্যে বসিয়েছে বোঝানো মুশকিল। যে তিলক বর্মা এতদিন ধরে টি-20তে টপ অর্ডারে খেলে আসছে, তাকে ফিনিশারে নিয়ে এসছে। সে আর পারে? তিলক বর্মার জায়গায় দরকার ছিল রিঙ্কু সিং এর, যে রিঙ্কু সিং যে খেলাটাকে ফিনিশ করবে, কিন্তু না। রিঙ্কু সিং কোথায় হারিয়ে গেল কে জানে। হাসির তানাকে নিয়ে আগে অনেক প্রশ্ন উঠতো, অনেক ট্রোলের শিকার হতে হয়েছিল, কিন্তু সেই হাসি তানা কিন্তু ভালো পারফরমেন্স করছে। সেই জন্য তাকে নিয়ে উল্টোপাল্টা তো বলা একদম প্রচন্ড পাগলের কাজ হবে। তো ওকে চুপচাপ সরিয়ে দাও। আসল যে কথায় আসি, এই যে খেলা দেখে তোমাদেরও কি একটা বার সূর্যকুমারের কথা মনে পড়েছে? যে সূর্যকুমার একটাও সিরিজ হারেনি, একটা বড় টুর্নামেন্ট হারেনি। মানছি ব্যাটে ভালো পারফরমেন্স দিইনি, তারপর আমরা সবাই মিলে বলছিলাম যে বিসিআইকে রিকোয়েস্ট করছিলাম যে সূর্যকুমারকে সরিয়ে দাও, তার জায়গায় শ্রেয়স আয়ারকে নিয়ে আসো। এখন আমরা হয়তো বুঝতে পারছি যে আইপিএলে ভালো ক্যাপ্টেন্সি করলে হয় না, দেশের হয়ে ভালো ক্যাপ্টেন্সি করতে হয়। হার্দিক পান্ডিয়া টি-20তে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, জাসপ্রীত বুমরা টি-20তে অর্থাৎ ভারতীয় টিমে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেটা আমরা এখন সবাই বুঝতে পারছি। হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা ভারতীয় টিমের সত্যি একটা মূল্যবান রত্ন, অমূল্য রত্ন। এরা ছাড়া ভারতীয় টিম সত্যি দুর্বল। 12 বছর হয়ে গেছে কিন্তু ভারত ইংল্যান্ডের ঘরে গিয়ে কিন্তু টি-20 সিরিজ হারেনি। আমার মনে হচ্ছে গৌতম গম্ভীরের আমলে এই রেকর্ডটা ভাঙতে চলেছে। আগে তো কত রেকর্ড ভেঙেই গেছে, এই রেকর্ডটা হয়তো এবার ভেঙে যাবে। আর আগের দিন আমাদের ভৈরব সূর্যবংশী ডেবিউ করেছে, 10 বলে 14 রান করেছে, দুটো ছয় ছিল এই ইনিংসে, ছোট্ট ইনিংসে ভালো ব্যাটিং করেছে। আশা রাখবো পরের ম্যাচটা হয়তো আরো ভালো খেলবে। আর আরেকটা যে দুঃখের খবর, আমাদের সঞ্জু স্যামসন হয়তো হয়ে গেল তার ক্যারিয়ার, আবার তাকে হয়তো আমরা বেঞ্চ দেখতে পারবো, কারণ ভৈরব সূর্যবংশী আমার মনে হচ্ছে পরের ম্যাচেও খেলবে। সঞ্জু স্যামসন আবার কবে চান্স হবে ঠিক নেই, কি আর করা যাবে। যাই হোক, কি মনে হয় পরের ম্যাচটা কি ভালো জিততে পারবে? আর আদৌ কি সিরিজটা ভালো জিততে পারবে? কি মনে হয় আপনার? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।